৫-৭ বছরের পুরাতন শাড়ি দিয়ে এই ড্রেসটি বানিয়ে ফেললাম। ড্রেসটি কাটার সময় মেয়ে অনেক দুষ্টামি করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ একজন কাস্টমার আমাকে নক দিয়ে বলে, আপু আমার ৫-৭ বছরের আগের একটি শাড়ি আছে, ওই শাড়িটা দিয়ে আমাকে একটি আনারকলি তৈরি করে দেন। ড্রেসটা তৈরি করতে যা যা লাগে আপনি সব কিছু দিয়ে ড্রেসটা আমাকে তৈরি করে দেন। তারপরে আমি ড্রেসটার ফলস কাপড় দেওয়া হয়নি, আমি ফলস কাপড় কিনে নিয়ে আসি বাজার থেকে। বাটারফ্লাই ৬ গজ কাপড় নিয়ে এসেছি, আর শাড়ি আছে ৬ গজ কাপড়। আর শাড়িটা সম্পূর্ণ দিয়ে আমি ড্রেসটি তৈরি করেছি। হাতার অংশটা আমি পাফ হাতা দিয়েছি। পাফ হাতাটা অনেক সুন্দর হয়েছে, কাস্টমারের খুব পছন্দ হয়েছে। আপনি তো কাস্টমারের রিভিউ দেখতেই পেরেছেন। আমার কাছে কোনো কাপড় আসলে আমি মন থেকে ওই ড্রেসগুলো সুন্দর করে রেডি করার চেষ্টা করি, কারণ আমার ড্রেস ডিজাইন করতে খুবই ভালো লাগে। তার উপর আবার ৬ গজ কাপড়, এত কাপড় দিয়ে ড্রেস তৈরি করতে তো আরও বেশি ভালো লাগে। প্রচুর ঘের, অনেক ঘের দিয়ে আমি এই ড্রেসটি তৈরি করেছি। ড্রেসটি আমি ২ পার্টে কাটিং করেছি। সামনের পার্ট আলাদা কাটিং করেছি, পেছনের পার্ট আলাদা কাটিং করেছি। এর মাঝখানে আমার মেয়ে এসে অনেক দুষ্টামি করছে। আমি যতবারই কাপড় বিছাতে নেই ততবারই এসে অনেক দুষ্টামি করে। তারপর ওর বাবার কাছে আমি দিয়ে আসি। আসার পর আমি সামনে ১২০ ইঞ্চি, পিছনে ১২০ ইঞ্চি এত ঘের সহকারে এই ড্রেসটি আমি কাটিং করে নিয়েছি। কাটিং করার পর আমি উপরের পার্টটা দিয়েছি প্রিন্সেস কাট। আনারকলি ড্রেসগুলোতে প্রিন্সেস কাট দিলে খুবই সুন্দর লাগে সামনের অংশ। পিছনের অংশে আমি টিকেন দিয়ে নিয়েছি, আর হাতাটা আমি পাপ হাতা দিয়েছি। পাপ হাতায় কিন্তু প্রচুর কাপড় লাগে, আর আজকে তো পুরো শাড়ি নিয়েই বসে গেছি। পাপ হাতা তৈরি করলাম পুরো ১ গজ কাপড় দিয়ে। আড়াআড়িভাবে পাপ হাতাটা আমি কাটিং করেছি। আপনারা যারা পাপ হাতাটা পারেন না আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণ পাপ হাতা কাটিং ভিডিও শেয়ার করব। আর এই ড্রেসটা কাটিং করার পর আমি সম্পূর্ণ ড্রেসটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা একেবারে সাদাসিধা লাগছে, তাই আমি গলার অংশে খুবই সুন্দর একটি ডিজাইন দিয়েছি। শাড়ি দিয়ে ড্রেস তৈরি করতে খুবই ভালো লাগে। এখানে ৬ গজ কাপড় থাকে, ৬ গজ কাপড়ে সম্পূর্ণ কাপড় আমরা সুন্দর করে ডিজাইন করে রেডি করতে পারি, কিন্তু অন্যান্য কাপড়গুলো দিয়ে কাজ করতে গেলে হিসাব করে খরচ করতে হয়। এই ড্রেসটি সম্পূর্ণ সাদাসিধাভাবে তৈরি করেছি, তাই আপনাদের কিছু শেয়ার করলাম না। একেবারে সাদাসিধা। সামনের অংশ গোল গলা দিয়েছি, পিছনের অংশে ওঠানো গলা দিয়েছি, পাপ হাতা দিয়েছি, আর অনেক ঘের দিয়েছি। সিম্পল একটি আনারকলি তৈরি করে ফেলেছি। কাস্টমারের খুব পছন্দ হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।